রক্তদান মহৎ দান। আমরা আমাদের এক ফোঁটা রক্ত দিয়ে মুমূর্ষ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারি। আমরা কলকাতার সঙ্গে ধন্যবাদ। আপনার নাম দেখুন। আমি প্রধান উদ্যোক্তা উত্তম মণ্ডল, গত শক্তি সেবক সংঘ ক্লাব। আপনার এই মহান আমার কাজগুলো আমরা সবই জানি, আমরা ছোটো থেকে শুনে এসেছি, দেখে এসেছি। আর রথযাত্রাটা আগে একটু ছোটো, এবার আপনি অনেক বড় করে করছেন। আপনার কালী পুজো সম্পর্কে আমরা সবাই জানি, পুরো টালিগঞ্জ ওয়াসিবহল আপনার কালী পুজো নিয়ে। তো আপনি এই আর কী আপনাদের নতুন উদ্যোগ আপনারা নিতে চান, আপনি নিতে চান আগামী দিনের জন্য, যদি আপনার জানেন। আমরা তো কালী পুজো করি, কলকাতা বিখ্যাত, পুরো রাজ্যের মানুষ জানে আমরা কীরকম লেভেলে কালী পুজোটা করি। আর এই যে আমাদের যে রথযাত্রা দেখছেন, এই রথযাত্রা আমরা প্রতি বছর করে থাকি। আর এই রথ যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই রথের বয়সই 6-7 বছর হয়ে যাবে। তার আগে থেকে আমাদের অন্য রথ ছিল, তারপরে আমরা 6-7 বছর আগে এই রথটা বানিয়েছি। তারপর এই রথের পার্কে প্রতি বছরই মেলা হয়। লাস্ট বছরটা একটু কোনো সমস্যার জন্য হয়নি, প্রতি বছর মেলা হয়, আগামী দিনেও প্রতি বছর হবে। আর যত দিন যাচ্ছে তত প্রচার বাড়ছে আমাদের রথটার সম্বন্ধে। মানুষ টালিগঞ্জের আশপাশে যাদবপুর, সাউথ কলকাতা প্রচুর লোক এই রথের ব্যাপারে জানে, টালিগঞ্জের রথর রথ। সেই হিসেবে যত দিন যাচ্ছে তত দর্শক বাড়ছে, আসছে। আপনি যুব সমাজের জন্য কী বার্তা দিতে চাইছেন? যুব সমাজকে বলবো, যদি আমার বা আমাদের ক্লাবের এই সব ধরনের প্রোগ্রাম, কালী পুজো, রথ, ব্লাড ডোনেশন ক্যাম্প, দুস্থদের পাশে থাকা, সাপোর্ট দেওয়া, আমি চাই যুব সমাজকে বলবো ওরাও যদি এরকমভাবে এগিয়ে আসে আগামী দিনে আরও অনেক মানুষ উপকৃত হবে। আরও প্রোগ্রাম হলে আরও লোকে এনজয় করবে, আনন্দ করবে। যুব সমাজকে বলবো আপনারা সবসময় মোবাইলে না থেকে আপনারা এগিয়ে আসুন। নিজের পাড়া সবাই তো বড় করে করতে পারে না, যে যারা ছোটো ছোটো ক্লাব আছে, ছোটো ক্লাবের মধ্যে ছোটো করে হলেও ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা তো উচিত। এটার থেকে আর ভালো কিছু হয় না। রক্তদান শিবিরের থেকে বড় কাজ কিছু আছে বলে আমার মনে হয় না। তা আমি বলবো, কিছু না পারো অন্তত রক্তদান শিবিরটা সবাই ছোটো করে হলেও করো। রামের রক্তে রহিমি বাঁচে, রহিমের রক্তে রাম। রামের রক্তে রহিমি বাঁচে, রহিমের রক্তে রাম। রক্তদানই শ্রেষ্ঠ পুজো, মানবতা এর নাম।